শেষ মুহূর্তে তুলির টান। এবার মানিকপুর সর্বজনীনের থিম ওম। জীবনের উষালগ্ন থেকে শুরু হয় মানুষের সমস্যা। তখন থেকেই জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে মুখোমুখি হতে হয় বিভিন্ন ধরনের জটিলতার। কোনো সময় মানুষের জীবনে সেই জটিলতা এতটাই কঠিন হয়ে ওঠে যে মানুষ তার থেকে মুক্তি পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। মানুষের কাছে জীবনের অর্থটাই পাল্টে যেতে শুরু করে। মানসিকভাবে ভেঙে পড়েন মানুষ। জীবনের সবকিছুই মানুষের কাছে অর্থহীন হয়ে ওঠে। কিন্তু না, এমন পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না, খুঁজতে হয় মুক্তির উপায়। আর সেই উপায়ই এবার দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে সোনারপুরের মানিকপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটি। তাদের এবারের ভাবনা ওম। এই পুজো এবার ৩৩ বছরে পদার্পণ করল। পুজোর ভাবনায় শিল্পী তারক বাকালি, সহযোগিতায় রয়েছে মুস্তাক ক্রিয়েশন। শিল্পী তারক জানান, নিজের জীবনের নানান কঠিন পরিস্থিতি এবং তার থেকে মুক্তির অভিজ্ঞতাকেই পাথেয় করে এবার এই পুজোয় ভাবনাকে রূপ দিচ্ছেন তিনি। তার জীবনে আসা এমন কঠিন পরিস্থিতিতে তাকে বলা হয় ঈশ্বরের শরণাপন্ন হতে, মেডিটেশন করতে। তাতেই অস্থির মন শান্ত হবে, সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সেটা করেই তিনি সুফল পেয়েছেন। তাই এবার তিনি সেই অভিজ্ঞতাকেই তুলে ধরছেন দর্শকদের সামনে। মণ্ডপের মাঝখানের অংশটা তৈরি করা হচ্ছে গোলাকৃতি, অনেকটা ব্রহ্মাণ্ডের আকারে। বাইরের দিকে মণ্ডপের দুই ধারে থাকছে মানুষের জীবনের মূলাধার থেকে অধিষ্ঠানের 7টি চক্র। মণ্ডপে প্রবেশের এক ধারে দেখানো হচ্ছে মানুষের জীবনের বিভিন্ন জটিলতার চিত্র। মণ্ডপের মাঝখানে সনাতনী রূপে মা দুর্গা, আর মণ্ডপ থেকে প্রস্থানের পথে দেখানো হচ্ছে মুক্তির উপায়, অর্থাৎ ঈশ্বরের শরণাপন্ন হওয়া এবং মেডিটেশনের চিত্র। পুজো কমিটির সদস্য অরিজিৎ সরকার জানান, এবারের এই পুজোর বিশেষত্বে থাকছে কুমারী পুজো। আমাদের মণ্ডপ সাধারণের জন্য খুলে দেওয়া হবে 24শে সেপ্টেম্বর। এছাড়াও মুস্তাক ক্রিয়েশনের সহযোগিতায় পুজোর ডিজিটাল সম্প্রচার করা হবে। মানিকপুর লিচু বাগানতলা তাদের সর্বজনীন দুর্গা উৎসব ওম। সেই ওম টাইটেলটা কি কারণ? তাই ওম দিয়ে শান্তির প্রতীক, যেটা মানুষ বিপদে আপদে যে নিশানা একটাই মাত্র উচ্চারণ হয় ওম, সেই শান্তির খুঁজতে কিন্তু মানুষ এখানে একটু হলেও আসতে হবে। তার প্রস্তুতি কিন্তু চরম মুহূর্ত, শেষ মুহূর্তে মায়ের প্রস্তুতি থেকে মণ্ডপ, সেই তাই তুলে ধরছি আমরা। সরাসরি আমাদের পুজো উদ্যোক্তারা আছে, তাদের কাছে জেনে নেব কথা। মণ্ডপে এমন থিম করার কারণটা কি? ওম, যেখানে শান্তি মানুষ খুঁজে পাবে, এখানে মানিকপুর লিচুতলাতে শান্তি খুঁজে পাওয়ার জন্য মানুষ আসতেই হবে। একদম আসতেই হবে। প্রথম কথা হচ্ছে লিচু বাগান জায়গাটাই এমনি পুরোটাই গ্রিনারি রয়েছে, বুঝতেই পারছেন। দুর্গা পুজো মানে প্রকৃতির, এবং প্রকৃতির কোলে প্রকৃতির পুজো হবে, আর মানুষ আসবে না। মানুষ অববিট প্লেসে কেন ঘুরতে যাবে? এটা শান্তি পাবে। সেরকমই আমাদের এই লিচু বাগানে এলে মানুষ সেই শান্তিটাই খুঁজে পাবে। জীবনের ঝগড়া ঝামেলা নানা রকম অশান্তির মধ্যে থেকে আমাদের মুক্তির কীভাবে আমরা পথ পাবো, সেটাই আমরা থিমের মাধ্যমে মানুষকে দেখানোর চেষ্টা করেছি। এবং রাজরাজেশ্বরীর আরাধনা হবে, বেলি ভোগ থেকে মহাভোগ, কুমারী পুজো আমাদের সবই থাকে। এবছর কি কুমারী পুজো সর্বপ্রথম থাকছে? না, নবমের দিন হবে কুমারী পুজো, অষ্টমীর দিন সন্ধি পুজো, মহাভোগ। ভোগের তারা খামতি রাখতে চাচ্ছে না, তাদের মায়ের আরাধনা থেকে কুমারী পূজা, যা নতুনত্ব এখানে স্থান পেতে চলেছে কুমারী পূজা। তাই আপনারা একবার হলে আসুন। আমাদের মণ্ডপ কিন্তু সুসজ্জিতভাবে প্রস্তুতি, সেই প্রস্তুতি চরম মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি। আপনারা আসুন, একবার হলেও মণ্ডপটা পরিদর্শন করি, আসলে শান্তি বিকৃত পাবেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলুর প্রামাণিক, নিউজ 10 বাংলা। এখানে আসতে হবে, দেখতে হবে কীভাবে জীবনে মুক্তির পথ। এত ঝামেলার মধ্যে মানুষ রয়েছে, সেই জন্যই করা। ওই জন্যই আমরা 24শে সেপ্টেম্বর আমাদের দুর্গাপুজোর শুভ উদ্বোধন করে দেবো, যেন বেশি সংখ্যক মানুষ আমাদের পুজোটা দেখতে পারে। তার জন্যই আমরা তৃতীয়ার দিন 24শে সেপ্টেম্বর উদ্বোধন করে দিচ্ছি। 24 তারিখ 6টা নাগাদ উদ্বোধন হবে। উদ্বোধনী সঙ্গীত দিয়ে হবে, এছাড়াও একটা প্যারেড মতন ব্যান্ড একটা বাজবে, ঠিক আছে, মানুষ খবর দেওয়ার জন্য। এছাড়াও নানান রকম প্রোগ্রাম আমাদের রয়েছে, ডেলি প্রোগ্রাম হবে, ঠিক আছে, পুরো ডিজিটালিটাই করা হবে এখানটায়, ঠিক আছে। বিশাল এক করা হয়েছে 60x45 চালা করা হয়েছে, দেখতেই পাচ্ছি, যাতে বৃষ্টির মধ্যে বৃষ্টি হলেও মানুষ কোনো কারণে ভিজে না যায়, এবং বসার সুব্যবস্থাও আমরা রেখেছি।